জনগণ জানে ইসলাম মানে একটা ধর্ম, অন্যান্য ধর্মের মতো। জনগণ কি জানে ইসলাম মানে একটা জীবন ব্যবস্থা? জনগণ কি জানে? তাহলে ধর্ম সম্পর্কে জনগণ যে বিষয়টা জানে সেটা কি সঠিক জানে না ভুল জানে? ভুল জানে। এই জন্য জনগণ মানুষের তৈরি বিধান মানে, আল্লাহর তৈরি বিধান মানে না। জনগণকে আংশিক শিক্ষা দেওয়া হয়েছে, এটার নাম শিরক। আমি পরিষ্কার করে দিচ্ছি, একে একে বললে আপনারা বুঝতে পারবেন। ভালো কথা, জনগণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, প্রতি মুহূর্তে পড়ে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি, ইলাহ শব্দের অর্থ কি, জনগণকে শিক্ষা দেওয়া হয়েছে। জনগণকে শিক্ষা দেওয়া হয়েছে ইলাহ মানে হচ্ছে উপাস্য, যার উপাসনা করা হবে। মাবুদ, ইলাহা মানে মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু সঠিক অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে তিনি সেই সত্তা যার আদেশ মানতে হবে, যার হুকুম মানতে হবে। তাহলে জনগণকে কলেমার ভুল অর্থ শিক্ষা দেওয়া হয়েছে। প্রথমে জনগণকে ধর্মের মূল উদ্দেশ্য শিক্ষা দেওয়া হয় নাই, প্রথম। দ্বিতীয়ত কলেমার ভুল অর্থ। এবার আসেন, জনগণকে শিক্ষা দেওয়া হয়েছে নামাজ বেহেশতের চাবি, অথচ জনগণকে শিক্ষা দেওয়া দরকার ছিল তাওহীদ জান্নাতের চাবি। আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। আর জনগণ জানে নামাজ বেহেশতের চাবি। বল, জনগণ জানে আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। জনগণকে জানানো হয় নাই কাফেরের বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। জিহাদে আকবর সূরা ফুরকানের 52 নম্বর আয়াত পড়ে দেখুন, মিথ্যা বললে জিহ্বা কেটে ফেলবো। কাফেরের বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ, জিহাদান কবীর, জিহাদে আকবর। জনগণকে বোঝানো হয়েছে আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। এই জন্য জনগণের সামনে অন্যায় চলে, অবিচার চলে, পুরো জাতি গোলাম হয়ে গিয়েছে, জিহাদের কোনো চেতনা নাই। জনগণ জানে আইন মানতে হবে, কিন্তু কার আইন মানতে হবে জনগণ জানে না। আল্লাহর আইন না মানলে কাফের। জনগণকে শিক্ষা দেওয়া হয় নাই। আমি একে একে বলছি, আমার কথা মিথ্যা হলে আমি তওবা করব। জনগণ জানে নামাজ পড়া ফরজ। হ্যাঁ জানে, ঠিক আছে, কোরআনের আয়াত 82 বার মুমিনদেরকে। জনগণ জানে না নামাজ কার জন্য ফরজ, মুমিনের জন্য ফরজ। কিন্তু জনগণ জানে নামাজ ফরজ, কিন্তু নামাজ কার জন্য ফরজ জনগণ জানে না। জনগণ জানে না জিহাদ ফরজ, জনগণ জানে না নামাজ ফরজ, নামাজের ওয়াজ চলে, জিহাদ ফরজ। এটা জানে না কেন? এটা জানানো হয় নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, জনগণ জানে তোমাদের জন্য রোজা ফরজ। জনগণ রোজা রাখে, নারীরা রোজা রাখে, পুরুষ রোজা রাখে, বুড়ো মানুষ, অসুস্থ লোক যাকে রোজা থেকে মাফ করা হয়েছে সে পর্যন্ত রোজা রাখে সওয়াবের জন্য, কারণ জনগণ জানে রোজা রাখা ফরজ। কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস তোমাদের জন্য ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুল কিতাল, কিতাল ফরজ করে দিলাম। এই দুখান জিনিস জনগণ জানে না কেন? বলুন, যারা আজকে আপনারা মাদ্রাসায় পড়েছেন, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমার কর্মীদেরকে রাস্তাঘাটে হামলা করছেন, সাধারণ মানুষদেরকে আক্রমণ করার জন্য লেলিয়ে দিচ্ছেন, ওই ধর্মান্ধ জনগোষ্ঠী কুকুরের মতো ঘেউ ঘেউ করে এসে আমার কর্মীদেরকে কামড়াচ্ছে। আর বেশি দিন বাদ নাই, বেশি দিন লেলিয়ে দিতে পারবেন না। তোমাদের বিষ দাঁত এই জাতি উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। কারণ সত্য এসে গেছে, মিথ্যাকে এখন বিতাড়িত হতেই হবে। উত্তর দেবেন। জনগণ জানে রোজা ফরজ। জনগণ কি জানে? রোজা ফরজ, কিসাস ফরজ। সূরা বাকারা খুলে দেখেন, যেখানে সূরা বাকারার এই কতগুলি আয়াত, যেখানে একই অর্থ, একই কথা, কুতিবা আলাইকুমুল কিসাস। কিসাস মানে বুঝেন তো? কিসাস মানে হচ্ছে সমপরিমাণ বদলা। সমপরিমাণ বদলা। নারীকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা। হাত কেটেছে, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। আইন, আদালত, আইন, দণ্ডবিধি, এটা কি আল্লাহর হুকুম নয়? একই কথা, কুতিবা আলাইকুমুল কিসাস।
একই কথা, কুতিবা আলাইকুমুল কিতাল। কিতাল মানে যুদ্ধ, লড়াই। এই দুনিয়াতে লড়াই ঠিকই তারা করছে, তাদের অন্যায় লড়াই, অন্যায় যুদ্ধের কারণে আজকে বিশ্বের 500 কোটি মানুষ মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছে। আমার কথা নয়, আমার কথা নয়, ওদের বিজ্ঞানীদের কথা, কোন মুসলমানের কথা নয়, ওদের কথা। 500 কোটি মানুষ মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছে। বোমার আঘাতে মরবে, না খেয়ে মরবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে। এটা কি কোরআনের আয়াত নয় কি? তোমাদের জন্য কিতালের মধ্যে, এটাই তোমাদের জন্য উত্তম। তোমরা বুঝো না? কুতিবা আলাইকুমুল কিতালা হুয়া কুরহুল লাকুম। কিতাল করো, তোমাদের জন্য উত্তম, তোমরা বুঝো না। কিসাস, এই বিধান কার্যকরী করো, এটা তোমাদের জন্য প্রাণ রয়েছে। আমাদের জনগণ কিসাস জানে না কেন? আমাদের জনগণ কিতাল জানে না কেন? জানানো হয় নাই। জনগণ জানে রোজা রাখতে হবে, রোজা ফরজ। আরে বাকি ফরজ কে করেছেন? আল্লাহ।